জেনে বুঝে আমি কোনো অন্যায় করতে দেব না। মাফ করবে, আমাদেরকে যেতেই হবে। আমি খুব সামান্য নশ্বর মানুষ। তোমার এই ইঙ্গিতকেই তোমার ইচ্ছে মেনে নিলাম। স্যার, পায়ের শব্দ কেউ শুনে আসছে স্যার। বেশ, তবে তাই হবে। আমি খাচ্ছি, তুমি আমাদেরকে খা করে তাকিয়ে আছো কেন? তুমি খাবে? খাও না, দিতে বলি। আমি এখন শুধু এসবের থেকে বেরোতে চাই। আরে আছো তো বাবা রানীর হালে, হ্যাঁ? খাচ্ছ দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, কলকলাচ্ছ, খালি যাই যাই করো কেন? আপনার খেলা হয়ে গেছে, আপনি রিল্যাক্স করুন, আমি এখান থেকে যেতে চাই। আরে পরিশ্রম তো তুমিও কম করনি, একটু রিল্যাক্স করো না। দেখুন, আমার রিল্যাক্স করার এতটুকু ইচ্ছে নেই। টাকার জন্য আমি কাজটা করেছিলাম, কাজটা হয়ে গেছে, আমার টাকাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাব, আমার আর ভালো লাগছে না। আরে ভালো সময় তো জাস্ট শুরু হলো, এখন খারাপ লাগলে হবে? ভালো সময়টা আপনার, আমি জাস্ট চলে যেতে চাই, আমার টাকাটা দিন, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। আরে বসো বসো, এই দিনটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করছি জানো? আর তুমি, হ্যাঁ, এইটুকুতে অধৈর্য হলে হবে? মানে আপনার সাথে আমার শুধু কাজের কথা হয়েছিল, আর কিছু নয়, কাজ হয়ে গেছে, এবার আমি যেতে চাই। উফ, ঘুরে ফিরে এক কথা। মা, এ কি আপনি কি করছেন? এই তো আমার সোনার ছেলে, এদিকে এদিকে, বাবার কাছে আয়, কচুরি খাবি? মা কোথায় মা? আরে মা, মা শরীর খারাপ, শরীর খারাপ। কি মাদ্রেলার শরীর খারাপ? কি হয়েছে? একটু বাড়াবাড়ি হয়ে গেছিল বুঝলি, তাই তোদের মাকে একটু হসপিটালে পাঠানো হয়েছে। কি হসপিটালে? মা হসপিটালে, আর আপনি এখানে বসে খাচ্ছেন? কি করবো বল, মানে সারাদিন যা গেল, হিমশিম খেয়ে গেছি, এত স্ট্রেস, খাওয়া দাওয়া হয়নি তো সারাদিন, না? হ্যাঁ, মাথা ঘুরছিল, ওই রাজনন্দিনী জোর করে আমাকে। বাজে কথা বলা বন্ধ করুন। মাকে কোন হসপিটালে নিয়ে গেছেন আপনি? আরে চিন্তা করিস না অর্ক, একদম চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তবে বৌমা, তুমি আমাকে একদম ঠিকঠাক চিনতে পেরেছিলে। দেখো না, দেখো না, মানে তোমার সাপোর্টটা আমার কাছে, দেখো আমি ফিরে এসেছি। এবার আমরা সবাই মিলে একসাথে থাকবো, হ্যাপি ফ্যামিলি। মা কোথায়? আপনার দুজনে মিলে কিছু করেছেন না মাকে? এত উত্তেজিত হচ্ছিস কেন? বললাম তো মা হসপিটালে, বাবার কথা বিশ্বাস হচ্ছে না? কোন হসপিটালে মা? কোথায় পাঠিয়েছেন মাকে? আমাকে আমাকে নিয়ে চলুন, আমি দেখতে চাই মাকে। আবার উত্তেজিত হয়, বলছি মাথা ঠান্ডা কর, শান্ত হ। না, সত্যি কথাটা তো আমাদের জানতে হবে, মানে ওনার কি হয়েছে, কতটা বাড়াবাড়ি হয়েছে, কোন হসপিটালে আছে, সবটা তো আমাদের জানতে হবে। কি আর বলবো বলো, বাধ্য হয়েই তোমার মাকে মেন্টাল হসপিটালে পাঠাতে হলো। ওকে এভাবে আমি আর দেখতে পাচ্ছিলাম না, বুকটা আমার ফেটে যাচ্ছিল। দেখো না, যখনই ওর মেয়েকে দেখতে পাচ্ছিল, বারবার বলছে ও নকল, ও নকল। তুমি ভাবো, কোনো সুস্থ মানুষ নিজের মেয়েকে দেখে এ কথা বলতে পারে? তাই বাধ্য হয়ে আমাকে বুকে পাথর রেখেও এই ডিসিশনটা নিতে হলো। মা ঠিক কথাই বলেছে, মা একদম ঠিক বলেছে, ও আমার দিদি না, আর আমি সেটা জানি। তুই তো আমার ছেলে, এতদিন পর নিজের বাপকে ফেরত পেয়েছিস, হ্যাঁ? তোর আবার কিসের চিন্তা? তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে আমার সাথেই থাকবি। এই থামুন তো, জাস্ট শাট আপ। আমি আপনাকে চিনি না জানি না, আপনার কথা শুনবো কেন? আমার মা কোথায় সেটা বলুন চুপচাপ। তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? আমি তোর বাবা, তোর মা সবকিছু অন্যদের বিলিয়ে দিচ্ছিল, আমি তোকে সবটা ফিরিয়ে দিতে এসেছি, তোর অধিকারটা তোকে বুঝিয়ে দিতে এসেছি। আমি এসে গেছি। এই একদম চুপ বলছে, একদম চুপ। আমার মা কোথায়? আমাদের অবর্তমানে কি করেছে আমার মায়ের সাথে উত্তর দেন, উত্তর দিন বলছে। তোমার ভাইকে কিছু বলো। আপনি বলবেন নইলে কিন্তু আমি আপনাকে সব। আপনি আমাকে মারলেন? আপনার বন্ধ কর, নাহলে থাপড়ে তোকে। How dare you! How dare you! ভদ্রভাবে বলছিলাম, বিশ্বাস হচ্ছে না আমার কথা। কি করেছে আমার মায়ের সাথে? কি করেছে? কি করেছে?
কি করেছ আমার মায়ের সাথে? অত্যন্ত কতবার বলছিস তুই? ছাড়ো বলছে। মারবেন না, ওকে মারবেন না, আপনি প্লিজ মারবেন না। ও আমার ছেলে, আমি ওকে মারতে চাই না, কিন্তু ও যা শুরু করেছে ওকে আমি ছেড়ে দে বলছিস, ছেড়ে দে। ছাড়ো বল। ছেড়ে দে। আমার মা কোথায়? উত্তর দিন। ছাড়ো বলছে। আমার মা। এ কি, তোমরা ওই ঘর থেকে পালিয়ে এসে এখানে? আমাদের ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমরা মিথ্যে বলে এখানে ছিলাম, কিন্তু এটাও সত্যি যে আমার স্বামী কোনো অপরাধ করেননি। তাহলে পুলিশ এমনি এমনি তোমাদের খুঁজছে? পুলিশ কাউকে খুঁজলেই কি সে অপরাধী হয়ে যায়? ধোয়া তুলসী পাতা নয়, সেটা তো আন্দাজ করা যায়। ওরা ভুল বলছে, পুলিশ যা বললো মিথ্যে বললো। ওরা সবটা জানেন না। তোমার কথা আমি বিশ্বাস করবো কেন? আমি ঠাকুর মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো? বলতেই পারো। আদৌ তোমাদের পাপের কোনো ভয় আছে নাকি? আমরা কোনো পাপ করিনি, আর সেই জন্যই আপনার সামনে দাঁড়িয়ে সাহস করতে পারছি কথা বলার। এত কিছু ঘটেছে আমাদের জীবনে, সেই সবটা বলার মতন সময় বা অবস্থা কোনোটাই আমাদের কাছে নেই। আর সবাইকে সত্যিটা বলতে হবে, সত্যিটা সবার সামনে আনতে হবে, সেই জন্যই আমাদের যেতে হবে। সত্যি মিথ্যার বিচার পুলিশ বা আদালত করবে। আমি তোমাদের এখান থেকে যেতে দিতে পারবো না। তোমাদের সাধ্য মতো আমি সাহায্য করেছি, কিন্তু জেনে বুঝে আমি কোনো অন্যায় করতে দেব না। মাফ করবে, আমাদেরকে যেতেই হবে। দাঁড়াও, দাঁড়াও, যাবে না। আমি কিন্তু। আমি নিরুপায় পুরোহিত মশাই। তোমরা এভাবে যেতে পারো না। কি হলো? আরে কি হলো? দরজা বন্ধ করছো কেন? দাঁড়াও, দাঁড়াও, দরজাটা খোলো। দাঁড়াও, দরজাটা খোলো। এভাবে দরজা বন্ধ করতে পারো না। দোষ নেবেন না পুরোহিত মশাই, একদিন সময় করে এসে আপনাকে সবটা সত্যি জানিয়ে যাব, আমি কথা দিলাম। হাসি। আমি জানি না ওরা যা বললো তা সত্যি না মিথ্যা। যদি সৎ হয় ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। আমি দিনের আলো কোথায় গিয়ে লুকোব জানি না, এমন কোন জায়গা পাবো এখন যেখানে যেখানে আপনি ভালো হওয়া অব্দি আপনাকে লুকিয়ে রাখা যাবে? আমি ভাবতেই পারছি না, যাকে কিছু না বললেই সে সব বুঝে যেত, এখন এখন তাকে ডেকে যাচ্ছে, সে তবুও কিছু বুঝতে পারছে না। স্যার, পুলিশ, পুলিশ, স্যার আসুন।